এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে কেন এমন সংঘাত বা সহিংসতা, যেটাই আমরা বলি না কেন, এটি সৃষ্টি হলো? প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থা তারা কি আগাম কোনো তথ্যই জানতে পারেনি, নাকি তথ্য পেলেও তারা সঠিক সময়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি? ঠিক এই প্রশ্নগুলি উকি দিচ্ছে এখন জনমনে। এদিকে সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, আগাম তথ্য প্রস্তুতিতে ঘাটতি ছিল বলেই গোপালগঞ্জে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। আর নিরাপত্তা বিশ্লেষক আবুল হক মনে করেন, এই ধরনের ঘটনা এড়াতে সবার আগে চাঙ্গা করতে হবে পুলিশের মনোবল। বিস্তারিত জুবারসানের রিপোর্ট। এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার কারণে বুধবার দিনভর রণক্ষেত্র ছিল গোপালগঞ্জ। এনসিপির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটে হতাহতের ঘটনা। প্রশ্ন হচ্ছে, এর আগেও বিভিন্ন জেলা মহানগরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে এনসিপি, তাহলে গোপালগঞ্জে কেন সৃষ্টি হলো এমন পরিস্থিতি? এভাবে দল বেঁধে ব্যাপক প্রস্তুতি নিয়ে কিভাবে হামলা চালালো দুর্বৃত্তরা? এছাড়া আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি প্রতিরোধে উস্কানিমূলক বক্তব্য জানার পরও কেন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী? যথেষ্ট প্রস্তুতি ছিল না হয়তো আর কি। তার কারণ যে কথাটা আপনি বলেছেন যে গোপালগঞ্জ কোন জায়গা এবং সেখানে কাদের প্রতিপত্তি প্রভাব ছিল এবং এখনো অনেকখানি আছে, সেখানে তারা যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবে এই এনসিপির প্রোগ্রামে, এটা একেবারে আশ্চর্য কিছু না। নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হক মনে করেন, সেনাবাহিনী কঠোর অবস্থান না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতো। যখন একটা পলিটিক্যাল পার্টির ইয়েতে আপনি সমস্ত শক্তি নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সেখানে চারজন এটা হয়তো অ্যাক্সিডেন্টাল ফায়ারে মারা গেছে। তাদেরকে মারার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে কিন্তু ফায়ার করা হয়নি, তারা মরেছে। কিন্তু এটা যদি না হতো তাহলে হয়তো এনসিপির যারা ওখানে গিয়েছিল সবাইকে তারা হত্যা করত। এমন অবস্থায় দেশের নিরাপত্তার স্বার্থেই গোপালগঞ্জ নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে বলে মনে করেন সেনাবাহিনীর সাবেক কর্নেল। তাদের একটা অস্থিমজ্জায় চলে আসছে যে তারাই দেশের শাসক, কর্তাকর্তা, তাদের ছাড়া কেউ শক্তিশালী নয়। কেননা তাদের এমন আচরণ, উদ্ধত আচরণ, এই গোপালগঞ্জকে যদি স্প্লিট করে দেওয়া হয় বাকি 3-4টা ডিস্ট্রিক্টের মধ্যে ভাগ করে, গোপালগঞ্জের নামটা থাকবে না, তাদের মোরালি তখন ঠিক হয়ে যাবে তারা। আর সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে দরকার পুলিশের মানসিক ও কাঠামোগত পরিবর্তন। এখানে আরো নতুন রিক্রুটমেন্ট হতে হবে, ট্রেনিং হতে হবে তাদের, এবং ওই ধরনের রিক্রুটমেন্ট যেন না হয় যে যারা পার্টির জন্য কাজ করতে এসছে, বিশেষ দলের জন্য কাজ করবার জন্য। এবং আমার মনে হয় সেই জন্যই হয়তো ওই যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হয়েছে, সেই জন্যই হয়তো অনেক পুলিশ কর্মকর্তা কর্মচারীরা হয়তো ভুলে গিয়েছিল যে তারা রাষ্ট্রের কর্মচারী। এক্ষেত্রে পুলিশ যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সে বিষয়েও জোর দেন তিনি। হবে আর কি। উল্লেখযোগ্য সংখ্যা। জুবারসানি, নিউজ 24, ঢাকা।